রাজশাহীর গোদাগাড়ি, চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এবং কুষ্টিয়ার সীমান্ত পথ ব্যবহার করে দেশে আসছে হেরোইন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কিছু ধরা পড়লেও বড় অংশ চলে যাচ্ছে দেশের অভ্যন্তরে। রাজশাহী অঞ্চলের কারাগারগুলোতেও উল্লেখযোগ্য হারে বেড়েছে মাদক মামলার বন্দির সংখ্যা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কারা কর্তৃপক্ষ বলছে, 2023 সালে সারা দেশে মাদকের মামলা হয়েছে 2598টি। এর মধ্যে রাজশাহী বিভাগে 1427টি। 2024 সালে 1572 মামলার মধ্যে 772টি মামলা হয়েছে রাজশাহী বিভাগে। এই বিভাগের 8 কারাগারে মোট বন্দী আছে 8966 জন। এর মধ্যে মাদক মামলায় বন্দী 2562 জন। 2024 সালে সারা বাংলাদেশে হেরোইনের মামলা হয়েছে 1572টি। তো তার মধ্যে 772টি মামলা হচ্ছে রাজশাহী ডিভিশনে। রাজশাহী ডিভিশনের 8টি কারাগারের মধ্যে সর্বোচ্চ 46% বন্দী মাদকে। পুলিশ ও আইনজীবীরা বলছেন, জামিনে ছাড়া পেয়ে অনেকে আবার জড়িয়ে পড়ছেন মাদক ব্যবসায়ী। জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় আবারও মাদকের সাথে জড়িয়ে পড়ছে। এর কারণ হিসেবে আমরা দেখেছি যে যারা অভ্যাসগত অপরাধী তারাই পুনরায় আবারও মাদকের সাথে তারা অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে পড়েছে। মানে অল্প সময়ের মধ্যে যদি এই বিচার প্রক্রিয়াটা নিষ্পত্তি করা যায় তাহলে হয়তো অনেকাংশে এই মাদকের ব্যাপারটা ক্লিয়ার হতে পারে, মাদক এই ব্যবসা থেকে তারা সরে আসতে পারে। রুট বদলে নতুন উপায়ে হেরোইন চোরাচালানের শঙ্কা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটির দেয়া গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, হেরোইনের কাঁচামাল এখন উৎপাদন হচ্ছে মায়ানমারে, যা ভারত হয়ে আবার বাংলাদেশে আসছে। আশঙ্কা করছি যে মায়ানমার থেকে উল্টা আমাদের দিকে হেরোইনের যে কাঁচামাল সেটি বাংলাদেশ দিয়ে ইন্ডিয়াতে যাচ্ছে এবং ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকায় কিছু ক্ল্যান্ডেস্টাইন ল্যাব আছে, ওই ল্যাবগুলোতে এগুলো ম্যানুফ্যাকচারিং করে সীমান্ত পার হয়ে আবার আমাদের দেশে আসছে। হেরোইন চোরাচালানের সঙ্গে জড়িত 92 গডফাদারের তালিকা করেছে পুলিশ, যাদের সন্ধানে চলছে অভিযান। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।